ঢাকা। মোবাইল ব্যবহারের উপর সারচার্জ আরোপ হচ্ছে নতুন অর্থ বছরে। এই থেকে আদায়কৃত রাজস্ব শিক্ষা ও অবকাঠামো খাতে ব্যয় করা হবে। কমছে আবাসন খাতের উৎস কর। এছাড়া আরো বেশ কিছু বিষয়ে সংশোধনী আসছে বাজেটে। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের পর অর্থমন্ত্রী এসব সংশোধনী আনার ঘোষণা দেন। বাজেট নিয়ে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বাজেট গণমুখী এবং বাস্তবায়নযোগ্য। ঘাটতি নিয়ে সমালোচনার কিছুই নেই। রীতি অনুযায়ী গ্রহণযোগ্য বাজেট ঘাটতি ধরা হয়েছে। জনকল্যাণে বাজেটে কিছু সংশোধনী আনার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে পুঁজিবাজারের চলমান সংস্কার অব্যাহত রাখা ও ইতিবাচক ঘোষণা দেয়া, এলপিজি গ্যাসের ব্যবহার বাড়াতে সিলিন্ডার আমদানিতে শুল্ক কমানো, আবাসন খাতকে চাঙ্গা করতে এই খাতের প্রস্তাবিত উৎসে কর কমানো, কিডনি ডায়ালাইসিসের ওষুধপত্র ও যন্ত্রপাতির ভ্যাট প্রত্যাহার, সাবান, ডিটারজেন্ট, ব্লেড ইত্যাদির শুল্ক বাদ দেয়া, কেক ও বিস্কুটের ভ্যাট কমানো। এসব প্রস্তাব জনকল্যাণে বিবেচনায় তা বাস্তবায়নের ঘোষণা দেন অর্থমন্ত্রী। মোবাইল ফোন যারা ব্যবহার করছেন সেখানে কিছু সারচার্জ আরোপ করেন, আর ওই রাজস্বটা আপনি শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করেন যাতে সিলিন্ডার মানুষ ব্যবহার করে, সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি। এর সহজ শর্তে আমদানি অত্যন্ত প্রয়োজন, কারণ এলপিজি আরো বেশি ব্যাপকভাবে ব্যবহার হোক সেটা আমরা চাই, এবং এক্ষেত্রে আমদানির উপর যে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সেটা পুনর্বিবেচনা করবার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি। ফ্লোট ক্লাস ও প্রসাধনী সামগ্রীর সম্পূরক শুল্ক 30% থেকে বৃদ্ধি করে পূর্বের ন্যায় 45% করার প্রস্তাব করছি। একই বিবেচনায় ডেক্সট্রোজ মনোহাইড্রেটের সম্পূরক শুল্ক 20% থেকে 30% করার প্রস্তাব করছি। উন্নত মানের সিগারেট তৈরির জন্য আমদানিকৃত প্রক্রিয়াজাত তামাক আমদানির উপর প্রস্তাবিত 100% সম্পূরক শুল্ক কমিয়ে 60% নির্ধারণের প্রস্তাব করছি।